আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদের সম্মুখে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকারী এবং দরকারি। মানুষের মুখে দাঁত থাকে, বলা হয় দাঁত আসে পরে কেন আগে চলে যাবে। দাঁতের যত্ন না নেওয়ার কারণে দাঁত আগে চলে যায়। দাঁতের ভিতরে বিষ, ব্যথা ইত্যাদি হয়, দাঁতে ক্ষয় রোগে ধরে। ব্রাশ করতে করতে দাঁতের জীবন শেষ করে দিয়েছেন। ব্রাশ করার নিয়ম হলো 45 সেকেন্ড। আপনি 45 মিনিটেও ব্রাশ করা ছেড়ে দেন না, 5-7 মিনিট ব্রাশ করতে থাকেন। এই বাসা থেকে আরেক বাসা পর্যন্ত ব্রাশ করতে করতে যান। গ্রামগঞ্জে যাহারা থাকেন তাহারা দেখা যায় ব্রাশ করতে করতে বাজারে চলে আসে, অথবা এক বাড়ির থেকে আরেক বাড়ি গিয়ে ওই কথা বলে কথা বলতেছে, মাঝে মধ্যে ব্রাশ করতেছে। এরকম করতে করতে দাঁতের নিকেল উঠে গিয়ে দাঁতে ক্ষয় রোগে ধরে যায়। এই জন্য দাঁতের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। আজকের ঔষধটা অত্যন্ত কার্যকারী। যদি আপনি তৈরি করতে থাকেন বা তৈরি করতে পারেন, তাহলে এই ঔষধ দ্বারা আপনি বেশি করে তৈরি করলে ব্যবসা করতে পারবেন। বেশি করে যদি আপনি এই ঔষধ তৈরি করেন, তাহলে ব্যবসা করে লাভবান হতে পারেন। এজন্য এই ঔষধ মোট উপাদান হবে 10টি। ওষুধের পরিমাণ হবে 300 গ্রাম। মোট উপাদান হবে 10টি, ঔষধের পরিমাণ হবে 300 গ্রাম। এর মেয়াদ থাকবে 1 বৎসর পর্যন্ত। 1 নম্বরের যে জিনিসটা লাগবে সেটা হলো জাতিপত্র বা মালতীপত্র 10 গ্রাম। পুনর্লবা গাছের মূল নিবেন। পুনর্লবা গাছের আরও নাম আছে, নবা, নব্য, পুনাই শাক, এরকম নাম বলা হয়। যারা গাছটা চিনেন না তারা সার্চ দিবেন, নেটে সার্চ দিলে আমার ইউটিউব ভিডিওতেও আছে। পুনর্লবা গাছের শর্ট ভিডিও আছে, লং ভিডিওতেও আছে, এটার ওষুধ দেওয়া আছে। তো যাই হোক, পুনর্লবা গাছের মূল নেবেন 10 গ্রাম। তিলের শ্বাস নেবেন, মানে তিলের দুইটা অংশ থাকে, উপর একটা থাকে কালো, এরপর একটা থাকে সাদা। এই কালো তিলটা এনে হালকা কিছু পানি ছিট দিয়ে এরপরে একটা ছালা বা অন্য কিছুর ভিতরে ঘষা দিলে উপরের ছিলকাটা উঠে যায়, ভিতরে সাদা অংশটা বাইর হয়। এটাকে বলা হয় তিলের শ্বাস। এটা নেবেন 10 গ্রাম। পিপল বা পিপ্পলি, এই পিপল, জঙ্গি পিপুল যেটা, সেটা নেবেন 10 গ্রাম। পরে দাসী, জটিপত্র যেটা বলা হয়, দাসী বা জটিপত্র এক এক জায়গায় এক এক নামে পরিচিত। দাসী বা জটিপত্র নেবেন 10 গ্রাম। মুস্তক বা মুথা, এটা আপনি যদি উঠাইতে পারেন সবচেয়ে উত্তম। যদি উঠাইতে পারেন, গ্রামগঞ্জে যারা থাকেন তারা যদি আপনার সরাসরি গাছটা উঠাইয়ে এটার গোটাগুলো বা বীজগুলো যদি আপনি উঠিয়ে নিতে পারেন, সবচাইতে উত্তম। বাজার থেকে যেটা কিনে আনবেন সেটা ভালো হয় না, একেবারেই নিকৃষ্ট হয়, একেবারে নিম্নমানের হয়, অন্য জিনিস দিয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে ওষুধ সঠিক হয় না। এটা নেবেন 10 গ্রাম। বস, এটা নেবেন 10 গ্রাম। শুট নেবেন, শুট, আদা শুকাইলে যেটা শুট হয়, এটা নেবেন 10 গ্রাম। জমানি নেবেন 10 গ্রাম। হরিতকি নেবেন 10 গ্রাম। জমানি 10 গ্রাম, হরিতকি নেবেন 10 গ্রাম। এই 10টা উপাদানে মোট ঔষধ হবে 300 গ্রাম। 10টা উপাদানে মোট ওষুধ হবে 300 গ্রাম। সবগুলো চূর্ণ একত্রিত করে এটা একটা মাজন তৈরি করবেন। সবগুলো ওষুধ একত্রিত করে এই মাজনটা যদি আপনি তৈরি করতে পারেন, এটা দ্বারাতে
কি হবে, দাঁতের যে কোনো ক্ষয়জনিত সমস্যা, দাঁতের বিষ ব্যথা, দাঁতের পায়রিয়া বা রক্ত চূষণ দিলে যে রক্ত আসে, মুখ থেকে রক্ত আসে, বা কোনো কিছু খোঁচা টোচা লাগলেই দাঁত দিয়ে রক্ত আসে, দাঁত ফুলে যায়, এক সাইডে দাঁতের গোড়া ফুলে যায়, এই সমস্ত রোগের কাজ হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাইতে পেরেছি। আল্লাহ পাক সকলকে যা যা খায়ের দান করুক, আর সুন্দর ওষুধ তৈরি করে আপনারা লাভবান হন। কে কোন বিষয় থেকে ভিডিও পেতে চান সেই বিষয়ে কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখেন সেটা একটু জানালে খুশি হব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্টে অনুমতি নিতে হবে। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।